شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وعن ابن عمر قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فقال يا رسول الله أي المؤمن أفضل؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحسنهم خلقا. قال فأي المؤمن أقيس؟ فقال رسول الله صلى الله عليه وسلم أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك هم الأقياس. رواه ابن ماجه في كتاب الزهد وقال هذا حديث حسن. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। তিনি আল হাই আল কাইয়ুম, তিনি একাই হলেন চিরঞ্জীব হাই। আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে এই পৃথিবীর মাঝে সব থেকে বেশি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, যাকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু তাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়েছেন এবং তিনি সবসময় চাইতেন পরকালের জীবনটা প্রাধান্য পেয়ে যাক, দুনিয়ার জীবনটাকে তিনি অতটা গুরুত্ব দেননি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি আমাদেরকে এই কল্যাণকর পথ দেখিয়েছেন এবং আমাদেরকে পরকালমুখী হওয়ার শিক্ষা দিয়েছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই মহত্বপূর্ণ জলসায় আমি আমার মূল বক্তব্য যেটা পেশ করব সেটা হলো, আমাদের প্রত্যেককে মৃত্যুর কথাটা একটু স্মরণ করা উচিত। আমরা প্রত্যেকেই মরব, এটা একটা চিরন্তন সত্য, এটা অস্বীকার করার মতন কোনো ব্যক্তি এখানে নেই। আমরা জানি যে প্রত্যেক ব্যক্তি এটাকে মেনে নিয়েছেন এবং দলিল প্রমাণ ছাড়াও এটা আপনার অন্তর বিশ্বাস করে নিয়েছে যে পৃথিবী একদিন আমাকে ছাড়তে হবে, আমরা সবাই মরব। কিন্তু অধিকাংশ মানুষ এই চিরন্ত সত্যটাকে ভুলে থাকতে পছন্দ করি, বরং আমরা ভুলে গেছি। আর এটাকে আমরা স্মরণ না করার কারণে এই পৃথিবীর যত রকমের খারাপই আছে সেগুলো আমাদেরকে পেয়ে বসেছে। আমরা পরকালমুখী হওয়া থেকে সব থেকে বড় বাধা এই দুনিয়ার মোহ, দুনিয়ার চাহিদা, দুনিয়ার চাকচিক্য। এই দুনিয়ার এই চাকচিক্য, এই চাহিদাটাকে যদি কোনো কিছু দমন করার কোনো বস্তু থেকে থাকে তাহলে সেটা একটাই আছে, আর সেটা হচ্ছে কবর, মৃত্যুর স্মরণ। এই কথাটা যার যখন মনে হবে তখন তার অন্তর শান্ত হয়ে যাবে, উগ্রতা কমে যাবে, লোভ কমে যাবে, হিংসা বিদ্বেষ থেমে যাবে এবং পাপের চাহিদাও বন্ধ হয়ে যাবে। এজন্য এই মৃত্যুটা, তার আগে আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন, এই যে আমার ডান পাশের জায়গাটা খালি, একটু কষ্ট করে এই দিকটায় এসে এই জায়গাগুলোকে ফিল আপ করে দেন, যাতে দেখতে জিনিসটা সুন্দর দেখায়। তো মৃত্যু সম্পর্কে কথা বলার মতো বহু দিক আছে। কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চূড়ান্ত বিষয় আছে যেগুলো ঘটবে, আর ওটা কেবলমাত্র এই পৃথিবীর সৃষ্টির জন্য, ওটা স্রষ্টার জন্য নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া বাকি যত কিছুর মধ্যে প্রাণ দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রাণকে একদিন না একদিন মরতে হবে। যারা এটাকে বিশ্বাস করেন তারা হচ্ছেন তাওহীদবাদী। আর যারা মনে করেন যে না, পৃথিবীর মাঝে এমন কোনো আল্লাহর ওলি বা এমন কোনো ব্যক্তি আছেন যারা মরে না বা মরবে না, তারা চিরঞ্জীব, তারা হচ্ছে অমর, যেগুলো হিন্দুদের থিওরির মধ্যে আছে, ওদের উপন্যাসের মধ্যে, ওদের নাটকগুলোর মধ্যে এগুলো প্রচার করা হয় যে একজন মানুষ অমর হয়ে যাওয়ার জন্য, মানে চিরস্থায়ী
হায়াত পাওয়ার জন্য বহু রকমের শয়তানি কৃত্তিকলাপ তারা করে। তারা পূর্ণিমার চাঁদে কোনো মানুষকে হত্যা করে সেই রক্ত ওদের দেবীদেরকে দেয়, এইভাবে নাকি ওরা অমর হয়ে যায়। এগুলো সব হচ্ছে কাল্পনিক উপন্যাস, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। বরং আমাদেরকে কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন যে এই ধরনের আকীদা হচ্ছে বদ আকীদা, এগুলো কোনো মুসলিমের আকীদা হতে পারে না। একমাত্র আল্লাহ ছাড়া বাকি যার মধ্যে প্রাণ দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রাণকে মরতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একমাত্র আল্লাহ হচ্ছেন আল হাই, চিরঞ্জীব। যেমনটা বলেছি, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো একজনকেও যদি মনে করে যে তার মৃত্যু ঘটে নাই, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এটা হচ্ছে আকীদার শিরক। সেই ব্যক্তি আল্লাহর সাথে আকীদাগত বিশ্বাসগত শিরকে লিপ্ত। দুঃখের সাথে বলতে হয়, এটা তো আপনাদের এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছি, আমি নিশ্চিত এখানে কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে এখন মুখামুখি হয়ে তর্ক করতে পারে। কিন্তু আমরা চলে গেলে তখন অনেকে আছেন তখন বলবেন যে না, আল্লাহর ওলিরা মরে না। কিন্তু আপনার প্রোটেক্ট করার থাকলে, সামনাসামনি প্রোটেক্ট করলে তখন দেখব আপনার কাছে কি দলিল আছে বা আমরাই কোন দলিলের ভিত্তিতে কথা বলি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কোরআন হাদিস আপনার হাতে, আপনার ঘরে, আপনার পকেটে, তারপরেও আপনাদের এই অঞ্চলে এমনও নাকি পীরের মাজার আছে যেটাকে জিন্দা ওলির মাজার বলা হয়। জিন্দা ওলির মাজার, নামটা কত চমৎকার, তাই না? জিন্দা ওলির মাজার। আচ্ছা, কেন জিন্দা শব্দটা লাগলো এখানে? তার মানে কি সে মরে নাই? মানে জিন্দাই কি উঠে গেছে ঈসা আলাইহিস সালামের মতো? তা কি মানে মরে গিয়ে আবার জিন্দা হয়ে গেছে? আচ্ছা, যাই হোক, আমরা তো তাদেরকে দেখি নাই, কিন্তু আমরা শুনি। কিন্তু যেই সমস্ত মুসলিম ভাইয়েরা এই আকীদায় বিশ্বাস করেন যে মানুষের মধ্য থেকে কোনো ব্যক্তি জিন্দা থাকতে পারে, তাহলে আপনি খুব দ্রুত তওবা করে নেন। কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান সম্মানের সাথে খেলা করতেছেন। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা। আল্লাহ পৃথিবীতে কোনো ব্যক্তিকে এই মর্যাদা দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই যে আল হাই, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ কোরআনে আয়াত রেখে দিয়েছেন। একটা আয়াত তো কমন, যেটা আপনারা সবাই জানেন। একটা বাচ্চা পর্যন্ত, বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত সবাই জানে যে কোরআনের একটা আয়াত আছে, যে আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি নামে, তাই না? জানেন না? আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই। আল হাই, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আল হাই শব্দটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য, এটা কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য হতে পারে না। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফুরকান 25 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা সেই সত্তার উপরে ভরসা করে চলো যে সত্তার কোনোদিন মৃত্যু ঘটবে না, তিনি হচ্ছেন চিরঞ্জীব। ও তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলেছেন আল হাই আল্লাযী, তারপর আবার বলেছেন লা ইয়ামুত, যার কোনোদিন মৃত্যু ঘটবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা হলেন আল হাই, তার কখনো মৃত্যু ঘটবে না। আর বাকি যত জিন এবং ইনসান আছে সবাইকে একদিন না একদিন মরতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমি আপনার কোন অলির ভক্ত আমি এটা দেখব না। আমি শুধু একজন পার্সনকে যদি আপনার সামনে প্রমাণ করে দিতে পারি যে তার মৃত্যু ঘটেছে, তাহলে তারপরে পৃথিবীর আর কোনো মানুষের ক্ষেত্রে আপনার আকীদা ভ্রান্ত থাকতে পারে না। আর তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমান হলো পৃথিবীতে মানুষের মধ্য থেকে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ চিরস্থায়িত্ব দান করতেন, মৃত্যু যদি তার জন্য লেখা না হতো, তাহলে সেই ব্যক্তি হলেন একমাত্র একজনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ তাকে পর্যন্ত এই মর্যাদা দেননি, কারণ এটা আল্লাহর মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সৃষ্টির কিছু পার্থক্য আছে, যেমন রাজ্জাক, আল্লাহ একাই হচ্ছে রাজ্জাক, পৃথিবীর কেউ রিজিকের মালিক হইতে পারে না। আল্লাহ একাই হচ্ছেন আল আলিম, তিনি সব কিছু সম্পর্কে জানেন, পৃথিবীর কোনো মানুষ সব কিছু সম্পর্কে জানতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল খাবির, তিনি হচ্ছেন আর রাজ্জাক, তিনি হচ্ছেন আর রহমান, এগুলো অন্য কেউ হইতে পারে না। ঠিক তেমনি আল্লাহ হচ্ছেন আল হাই, আল্লাহ কাউকে চিরস্থায়িত্ব দান করেননি। তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যু যদি প্রমাণ হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তির জন্য এটার প্রযোজ্য হতে পারে না।
এই জন্য যারা বিভিন্ন পীরকে পীরের মুরিদ হয়ে বসে আছেন আর আপনি এটা আকীদা রাখেন যে আপনার পীর মরে নাই, তাহলে আপনার এই বিশ্বাসটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাস। আমরা দেখেছি প্রকাশ্য আটরশি যারা করে, আটরশির গানের মধ্যে আছে যে তারা ডাইরেক্ট বলে তাদের বাবা নাকি মরে নাই। বলছে কে বলেছে বাবা আমার মরিয়া গেছে, মরে নাই রে বাবা আমার আটরশিতে আছে। এটা তাদের গান, এটা তাদের গান। আর এই গান বাজতে থাকে আর তাদের মুরিদরা এটাকে বিশ্বাস করে নিয়েছে। তাহলে জেনে নেন তাদের ভ্রান্ত আকীদার জবাব কিন্তু কোরআনে রয়েছে। একমাত্র আল্লাহ ছাড়া সবকে মরতে হবে। যেমন আমি আপনার কাছে পেশ করে দিই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এটা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। এরপরে কোনো ব্যক্তির আকীদার বোধ থাকার কথা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, যে আয়াতটি আপনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34 এবং 35 নম্বরে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি একটা কথা শুনে রাখেন, আপনার পূর্বে আমি কোনো ব্যক্তিকে এই মর্যাদা দেইনি মিন ক্বাবলিকাল খুলদা, যে সে চিরস্থায়িত্ব পেয়ে যাবে। কেন দেইনি? কারণ এটা আপনাকেও দেওয়া হবে না। আর যেই জিনিস আমি আপনাকে দেব না, আপনার পূর্বের কোনো নবীকে সেটা দেব, এটা হইতে পারে না। আল্লাহ কথাটাকে এই ভঙ্গিমায় বলেছেন, আফা ইম্মিত্তা, যদি আপনি মরে যান তাহলে ফাহুমুল খালিদুন, পৃথিবীর কোনো ব্যক্তিকে আর চিরস্থায়ী থাকতে পারে? তাহলে এটাই আমি বলেছি, যদি আমাদের নবী মরে গিয়েছেন এটা যদি প্রমাণ হয়ে যায়, পৃথিবীর কোনো অলির জন্য এটার সাব্যস্ত হইতে পারে না। কারণ আল্লাহ বলেছেন আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মরে গেলে তারা কি চিরস্থায়িত্ব থাকবে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাওভাবে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, না কেউ বাকি থাকবে না, সবাইকেই মরতে হবে। এই জন্য এটা আমাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে এবং এরপরে আর কোনো ব্যক্তি এই চিরস্থায়িত্ব দাবি করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী, আল হাইয়ুল কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল হয়েছেন, কতগুলো হাদিস লাগবে আপনার? আরে আপনি তো ওই যে ইমাম তিরমিজির শামাইল ও তিরমিজি পড়লেই তো পেয়ে যান। 393 তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে সোমবার দিন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাসূলের ইন্তেকাল হয়েছে কি বারে? সোমবারে। যদি যেই ব্যক্তি মরেই নাই তাহলে আবার সোমবার দিন কেন আসবে? এটা আপনি 393-তে পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে কাব্বালা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিল মাউত, রাসূল সাল্লাম মৃত আর তাকে এসে চুমো খেলেন আবু বকর সিদ্দিক, মৃতদেহকে। তাহলে এখানে মাউত শব্দটা আসছে যে রাসূল মৃত আর আবু বকর এসে তাকে চুমো খেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মরেননি, বরং মৃত্যুর সময় তিনি আমার থুতনি এবং আমার বুকের মাঝখানে ছিলেন এবং ওই মুহূর্তে রাসূলের মৃত্যুর একটা যন্ত্রণা আমি অনুভব করেছি। তার এই মৃত্যুর যন্ত্রণা দেখে আমার ইয়াকিন হয়ে গেছে যে পৃথিবীর কোনো ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হলে এটা তার পাপের কারণে হয় না। আমি তার সম্পর্কে আর কোনো বিরূপ ধারণা করি না। আজকে আমাদের সমাজে দেখা যায় যে কিছু মানুষের যদি যন্ত্রণাদায়ক মৃত্যু হতে দেখা হয়, তখন তার সম্পর্কে বাজে মন্তব্য করা হয় যে লোকটা মনে চরম পাপী ছিল, এই জন্য মনে এত কষ্ট হচ্ছে। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তিনি যে যন্ত্রণার কথা উল্লেখ করেছিলেন, কারণ রাসূল বারবার এই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে। তার মানে এটা সবারই হবে। এই জন্য কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে মৃত্যু বরণ করতে দেখেন, এর মানে এই না যে সে পাপী, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এই মৃত্যুর যন্ত্রণার মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়া থেকে পাপ মুক্ত করে তার কাছে ডেকে নেবেন, এটা হইতে পারে। এই জন্য সবসময় নেগেটিভ চিন্তা করবেন না। একটা সৎ লোকেরও মৃত্যুর সময় কষ্ট হতে পারে, কিন্তু এই কষ্টটা কেন আল্লাহ তাকে দিয়েছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এমন, যেখানে একটা কাঁটা ঢুকলে আল্লাহ বলেছেন এর মাধ্যমে মুসলিমদের গুনাহ খাতা মাফ হয়ে যায়।
আর সেই সময় মৃত্যুর সময় যদি আপনাকে আল্লাহ কষ্ট দিয়ে মেরে দেয়, যদি আপনার পাপ নাই, তাহলে জেনে নেন এটা করা হয়েছে আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। কারণ যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তার কাছ থেকে আপনি হাদিসটা তিরমিজিতে নিয়ে নেন, তিনি 997 নম্বরে উল্লেখ করেছেন, মা আগবিতু আহাদান বিহাউনি মাউতিন বাদা আল্লাজি রাআইতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা দেখার পরে আর কারো মৃত্যুর ব্যাপারে আমার আর কোনো কৌতূহল থাকে না যে সেই ব্যক্তি কষ্ট করে মরলো না কিভাবে মরলো। যেভাবে মরুক মরুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়তো ফয়সালা করে রেখেছেন, এই জন্য তার কষ্ট হচ্ছে। তো এই হাদিসের মধ্যে রাসূল ইসলামের মৃত্যুর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং আমরা সবাই জানি রাসূল ইসলামের ইন্তেকাল হয়েছেন সোমবার দিন, তাকে দাফন করা হয়েছে বুধবার দিন রাতে, মানে সারাদিন গেল সোমবার, মঙ্গলবার দিনও সারাদিন গেল, কার্যক্রম শেষ হতে হতে বুধবার চলে আসছিল, বুধবার দিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটা আকীদা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতেন এবং বলতেন, ইয়া আবা, হে আমার পিতা যিনি রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তারপরে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, আনাস, তোমাদের আত্মা এটা কুলালো কিভাবে, তোমরা এটাকে সহ্য করলে কিভাবে যে তোমরা আমার পিতার উপরে মাটি ফেললা, এটা কিভাবে মেনে নিলে তোমরা? তার মানে তিনি দুঃখ করে বলতেছিলেন যে যে রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, আজকে সে রাসূলকে তোমরা কবরে রেখে আসলা, তার উপরে মাটি ফেললা কিভাবে, এটা তোমরা নিলা কিভাবে? একটা মেয়ে তার বাবার জন্য যেমনটা আক্ষেপ করে থাকে, দুঃখ করে থাকে, এই জন্য তিনি সমস্ত সাহাবীদেরকে আক্ষেপ করে বলতেছেন যে তোমরা কিভাবে পারলা রাসূল ইসলামের উপর মাটি ফেলতে, যে রাসূলের গায়ে একটা পশম, একটা ধুলা পড়ুক, যেটা তোমরা মেনে নিতে পারতা না, আজকে তোমরাই তার উপরে মাটি ফেললা। মানে এটা আবেগে হয়ে যেটা সন্তানরা বলে সাধারণত, তিনি এইভাবে ব্যাখ্যা করছিলেন বা বলতেছিলেন। তার মানে তারাও মেনে নিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগল পরা প্রায়, তিনি বলছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার গর্দানকে দারাবা উনুকাহু, আমি তার গর্দানের মধ্যে তরোয়াল চালিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন যে এই অবস্থায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে, তিনি কোনো কথা বলেন নাই, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, চাদর উঠালেন এবং দেখলেন যে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছেন। তিনি চুমু খেলেন, চোখ দুটা বন্ধ করলেন এবং বললেন, যেই মৃত্যু আপনার জন্য আল্লাহ লিখে রেখেছেন আর দ্বিতীয়বার সেটা আর আপনার আসবে না, আপনার মৃত্যু হয়ে গেছে। তারপরে সরাসরি তিনি মিম্বরে গিয়ে দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন, হামদ করলেন এবং বললেন, আম্মা বাদ। তারপরে তিনি বললেন, মান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। তিনি এই ভাষাটা বলেছিলেন, যেই ব্যক্তি আল্লাহর বন্দেগী করতে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, তোমরা জেনে নাও আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নাই। আর যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো যে এতদিন মুহাম্মদের ইবাদত করতে, তাহলে জেনে রাখো ইন্না মুহাম্মাদান কাদ মাত, তাহলে মুহাম্মদ কিন্তু মারা গেছে। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহসী বক্তব্য এবং তার আকীদাকে ক্লিয়ার করার মতন বক্তব্য। তারপরে তিনি কোরআনের একটা আয়াত টেনে দিয়েছেন প্রত্যেকটা মুসলিমকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 144 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যেখানে আল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইমিত্তা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ তো অতীতের রাসূলদের মধ্য থেকেই একজন রাসূল, যেমন অনেক রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, তারপরে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসেছে, তাকে যদি কোনো কাফের মেরে দেয়, যেমন বহু নবীদেরকে মারা হয়েছিল, অথবা তিনি যদি মরে যান, তাহলে তোমরা কে তোমাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে? এইভাবে যখন এই আয়াতটা নাজিল করে দেওয়া হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার কান যখন এই আয়াত শুনেছে, আমার পা আর আমাকে ধরে রাখতে পারলো না, আমি জমিনে পড়ে গেলাম। একিন হয়ে গেল যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। তো এটা ছিল সাহাবায়ে কেরামদের আকীদা। কিন্তু আমাদের আকীদা তো বদ কিভাবে হলো? আমাদের আকীদা তো খারাপ কিভাবে হলো? যেখানে আমাদের নবীর রওজা, আপনারা বলতেছেন রওজা মদিনাতে আছে, তাহলে নিজের চোখে দেখার পরে তাহলে যে রাসূলকে আপনি মৃত বলে মেনে নিচ্ছেন, কি করে আপনার যার মুরিদ হয়েছেন তাকে আবার আপনি জিন্দা দাবি করেন কিভাবে? এটা আপনার নবীর উপরে কিভাবে একজন ব্যক্তিকে আপনি সম্মানিত দেখতে চান বা করতে চান? এটা কিভাবে আপনার সাহসে কুলায়? এজন্য যারা এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে রাখেন, আপনি জেনে নেন
প্রত্যেকটা মানুষকে মরতে হবে, কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়িত্ব দান করেননি। তা আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে মরতে হবে। কোরআনের 3টা আয়াতে আপনি পেয়ে যাবেন, যেমনটা বলেছি আম্বিয়া 21 নম্বর সূরার 34-35, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, এবং সূরা আনকাবুত যেটা আপনি 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরতে হবে। আমাদের মূল বিষয় হলো আমরা এটা সবাই জানি যে আমাকে মরতে হবে, কিন্তু এখান থেকে আমরা যে শিক্ষাটা নেব তা হলো কিছু মানুষ আছে তারা মরতে চায় না, কিছু মানুষ আছে তারা মরতে চায় না, এই দুনিয়াতে তারা বেঁচে থাকতে চায়। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণী হলো ইহুদিরা। ইহুদিরা মরতে চায় না। আর যারা শিরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শিরিক করে, তারা মরতে চায় না। ইহুদিরা যে মরতে চায় না এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন। আর যারা শিরিক করে তারা কেন মরতে চায় না, আপনি লক্ষ্য করে দেখবেন, যাদের সাথে কেবল দুনিয়ার সম্পর্ক, দুনিয়াতে কিভাবে বেশি পাওয়া যায়, সন্তান পাওয়া যাবে, সম্পত্তি পাওয়া যাবে, কিভাবে বিপদাপদ মুক্তি থাকা যাবে, এরাই কিন্তু অধিকাংশ এ মাজারের ধন্না ধরে। এরাই বিভিন্ন পীরের ওসিলা দিয়ে তাবিজ কবজ ঝাড় ফুঁক নিয়ে কিন্তু এরাই চলে। কেন? কারণ এরা মরতে চায় না, এরা দুনিয়াতে লাভবান হতে চায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে কেবল 2 শ্রেণীর মানুষ মরতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 96 নম্বর আয়াতে আপনি এই আয়াতটা পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ যারা মরতে চায় না তারা হচ্ছে ইহুদিরা। ইহুদিদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতুই ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন যারা ইহুদি এবং যারা শিরিক করে তারা চায় পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, যারা মরতে চায় না, কারণ এই দুনিয়াটা তারা ভোগ করতে চায়। আরেক শ্রেণীর মানুষ মরতে চায় না, তারা এটাকে অপছন্দ করে। তারা হয়তো মরাটাকে অস্বীকার করে না, কিন্তু মরতে অপছন্দ করে। আর তাদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ, যারা দুনিয়াটা দেখে ফেলেছেন, অনেক দিন টিকে আছেন এবং মায়া পড়ে গেছেন। আপনার সারা জীবনের মেহনত করে একটা বাড়ি করেছেন, সন্তানগুলোকে এস্টাবলিশ করেছেন, এখন আপনার ফসল খাওয়ার সময়। এখন আপনি যখন আরামে এসে থাকেন তখন আপনার মরতে অনেক কষ্ট হবে। এটা আমরা দেখেছি। আমরা যারা খুব শান শৌকতের সাথে আছি, যারা লাক্সারি জীবনযাপন করি, যারা খুব ভালো ভালো খাবার খাই, তাদের জীবনে কোনো কষ্ট নাই। যাদের আলিশান বাড়ি আছে, যাদের প্রপার্টি আছে, এই ধরনের মানুষ সহসা মরতে চায় না। তাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসাটা একেবারে গেঁথে গেছে। দেখবেন যে বিভিন্ন কিছু মুরব্বীরা আছে, বিশেষ করে পিতামাতা, আমরা তাদের বয়স হয়ে গেছে, তাদের যদি কোনো রোগ হয়, আপনি যদি তাকে ডাক্তারের কাছে না নিয়ে যান না, সে বাচ্চাদের মতো কান্নাও করে অনেক সময় যে আমার পোলাপান আমার খোঁজ খবর নেয় না। এমনকি যখন ডাক্তার দেখাবেন, ডাক্তার তাকে যে ওষুধ দিয়েছে উনি যদি বুঝতে পারে এটা দামি ওষুধ, আপনি যদি অন্য কোম্পানির ওষুধও আনেন, আপনার প্রতি সে অসন্তুষ্ট হয়ে যাবে, বলবে যে এই যে দেখ আমি বাঁচতে চাই, ওরা আমার মেরে ফেলতে চায়। তারপর আপনি যেটা খেতে চান, আপনার যদি সেটা ক্ষতিকর কারণ হয়, আপনার সন্তানরা যদি সেটা আপনাকে না দেয়, তাও বলবে যে ওরা চায় যে আমি মরে যাই। তার মানে বয়স যাদের বেশি তারা সাধারণত বেঁচে থাকতে চায়। আর এটা আপনি অস্বীকার করে পারবেন না, কারণ আপনার অন্তরের এই কথাটা আল্লাহ জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা অস্বীকার করার কিছু নাই, এটা আমরা সবাই রিয়ালাইজ করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেশি দিনে পৃথিবীতে বেঁচে থাকতে চায়নি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আরযালিল উমুর, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন একবারে বয়সের শেষ চূড়ায় পৌঁছে না যাই, যেটা মানুষের উপরে বোঝা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কত বছর বয়সে? 63। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে কি 60 পার করে ফেলেছেন এমন মানুষ নাই? আছেন। কিন্তু আপনি আরো বয়স বেশি পেয়ে যাচ্ছেন। আপনি দেখেন তো একটা সময়, আল্লাহ না করুক, আপনাকে আপনার সন্তানরা যদি বোঝা মনে করে, তখন আপনার খুব কষ্ট হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়স চাননি, পছন্দ করেননি। তিনি একটা কল্যাণকর বয়স আল্লাহর কাছে চেয়েছিলেন। এই জন্য আমরা যখন একে অপরের কাছে দোয়া করি, তখন বলবেন না আল্লাহ আপনার বয়স বাড়িয়ে দিক, বরং আপনি দোয়া করবেন আল্লাহ আপনাকে কল্যাণকর বয়স দান করুক।
আপনার বয়স আল্লাহ বরকত দিক, এইভাবে দোয়া করবেন। বেশি বয়স চাওয়া এবং বেশি বয়সের দোয়া করা এটা সুন্নাহ সম্মত নয়, বরং মানুষকে যদি আল্লাহ বেশি বয়স দিয়ে দেন তাহলে এটা কিন্তু তার উপর এটা আযাবও বটে। তবে সবার জন্য নয়। যেই ব্যক্তি হকের উপরে আছেন, যেই ব্যক্তির আমল বেশি, ভালো কাজ বেশি, এই পৃথিবীতে সে যতদিন বেঁচে থাকবে ততই কল্যাণকর, ততই কল্যাণকর। কারণ এই মর্মে একটা হাদিস আবু দাউদ এবং ইবনে মাজাতে পেয়ে যাবেন। একজন সাহাবী বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি দুইজন ব্যক্তির সাথে জান্নাতের দরজায় দাঁড়ানো, আমাকে ডাকা হলো না। এক ব্যক্তি যিনি শহীদ হয়েছেন তাকে পরে ডাকা হলো, আরেক ব্যক্তি যিনি শহীদ হয়নি কিন্তু যুদ্ধে অংশ নিয়েছিলেন তাকে আগে ডাকা হলো। তখন আমি এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে সাহাবীদেরকে ব্যক্ত করতে লাগলাম যেটা আমি কি দেখলাম। তখন এই সংবাদ পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি তাদেরকে আপনি ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন, তাদের একজন শহীদ হয়ে গেছে, আরেকজন শহীদ হয়নি। সে 1 বছর বেঁচে ছিল, তার পরের বছর সে সাধারণ মৃত্যু ঘটেছে, কিন্তু স্বপ্নে দেখলাম জান্নাতে তাকে আগে ডাকা হয়েছে, আর যেই ব্যক্তি শহীদ সেই ব্যক্তি পরে জান্নাতের পারমিশন পেল। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো দেখি, যেই ব্যক্তিটা যুদ্ধে অংশ নিয়েছিল সে যে বেঁচে গেছে, 1 বছর সে বেঁচে ছিল, তার কি সালাতের সংখ্যা বেশি ছিল না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। বলছে সে কি রমজান মাস পায়নি? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। বলছে তার কি দান সাদকা বেশি ছিল না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন বলছে তার এই 1 বছরের ইবাদত তাকে ওই তার বন্ধু থেকে এতটা মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে যার দূরত্ব জমিন থেকে আকাশের রয়েছে। তার মানে ইবাদতের মূল্য বেশি। দুইজনেই মুজাহিদ ছিলেন, কিন্তু একজন মরেনি, একজন শহীদ হয়ে গেছে, নিশ্চয়ই তার মর্যাদা বেশি। সাহাবা একরামরা দোয়া করেছিল এইভাবে তার বন্ধুর জন্য, যেই ব্যক্তি আগে মরে গেছে শহীদ হয়ে গেছে তার জন্য না, ওই যেই ব্যক্তিটা পরে মরেছে তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ালহিকহু সাহিবিহি, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন এবং তাকে তার ওই বন্ধু শহীদ বন্ধুর সাথে মর্যাদা দিয়ে দেন। আমরা হইলে তো কি বলতাম, অনেক উত্তম দোয়া, তাই না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে তোমরা তাহলে কি দোয়া করেছো? ফাআইনা সালাতাহু বাদা সালাতিহি ওয়া আইনা সাওমাহু বাদা সিয়ামিহি ওয়া আইনা সাদাকাতুহু বাদা ওয়াফাতিহি। তাহলে এই ব্যক্তির সালাতের কি হবে যে 1 বছর পর্যন্ত সে সালাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, দান সাদকা করলো, সেই নেকিগুলোর তোমরা কি করলা? তার মানে রাসূল বোঝাতে চাইলো তোমরা যে তাকে শহীদের মর্যাদা দিতে চাইলা, কিন্তু আল্লাহ তো তাকে সেই শহীদ থেকে এতটা মর্যাদা দিয়ে দিয়েছেন যেটা জমিন থেকে আকাশের দূরত্ব রয়েছে। তার মানে যেই ব্যক্তি 1 বছর রমজান বেশি পেয়ে যাবেন, আপনার মর্যাদাটাই ভিন্ন। এই জন্য আমাদের যারা মুরব্বীরা আছেন, যারা 60-70 বছর বেঁচে গেছেন এবং এখন পর্যন্ত সালাতি আদায় করে যাচ্ছেন, হালালের উপরে আছেন, আপনি জেনে নেন আপনাদের মর্যাদা আমাদের চাইতে অনেক বেশি, অনেক বেশি। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি আফদাল, কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই ব্যক্তির বয়স বেশি এবং যার আমলও সুন্দর, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এজন্য যারা বয়স পেয়ে গেছেন, আমরা মনে করি আপনারা আমাদের শ্রেষ্ঠ সন্তান এবং আপনাদেরকে শ্রদ্ধা করা এটা আমাদের উপরে দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করুন এবং আপনাদেরকে অনুসরণ করার আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে। তবে আমরা কিছু মুরব্বীদের জন্য আফসোস করে বলতে হয়, ক্ষমা করবেন। আমরা বেশ কিছু মুরব্বীদেরকে দেখেছি, আপনি মাথায় টুপিও আছে, দাড়ি সাদা হয়ে গেছে, অথচ আপনি মাগরিব আর এশার নামাজের পরে বাজারের দোকানে বসে বিড়িও টানেন, আবার ওই হিন্দি ফিল্মের দিকে তাকায়ও থাকেন। এটা মেনে নেওয়ার মতো না। আপনি জেনে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করুক। বলেন আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি আমাদের মুরব্বীদেরকে বলতে চাচ্ছি, আপনি জানেন না আপনার এই বয়সের মূল্যটা কত, আপনি জানেন না। কারণ আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, আমি আপনাকে বুঝাতে পারবো না, যে কলিজাটা ফেটে যাবে, যে আমরা কি আপনাদের মতন বয়স পাবো কিনা এটা আমরা জানি না। কারণ পৃথিবীতে যে ফিতনা শুরু হয়ে গেছে, রাসূল বলেছেন যে একজন ব্যক্তি রাতে মুমিন থাকবে, দিনে সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান। আমি আমাদের শ্রদ্ধেয় পিতা সমতুল্য বা আমার দাদার বয়সে তার রেসপেক্ট করি। তাকবীরটা আমি আপনাদেরকে বলবো, তাকবীর।
তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুরব্বিদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতটা সম্মান দিয়েছেন, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন মুরব্বিদেরকে শ্রদ্ধা করি। কিন্তু এই দৃশ্যগুলো যখন আমরা দেখি যে তারা এই বয়সে মরে যাবে, আমি দেখেছি মাহফিল থেকে যাচ্ছে, সে দাঁড়াতে পারছে না, কিন্তু সুবহানাল্লাহ গাড়ি থেকে তাকাই দেখি তার হাত এভাবে উঠতেছে না, তারপরও সে মুখে বিড়ি তুলতেছে। এটা মেনে নেওয়ার মতো না। আমি আপনাকে একটা থিঙ্কিং বলে দিই। আপনি কি জানেন যে মৃত্যুর কথাটা কেন আমাদেরকে স্মরণ করতে হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর দিনটা হলো ফলাফলের চূড়ান্ত দিন। আমি তো ছোট, বিদ্যা আমার অল্প, কিন্তু আমি এটা চ্যালেঞ্জের সাথে বলতেছি, ইনশাল্লাহ আমাদের বড় কোনো শেখ আমার এই কথার বিট্রে করবে না। আমি আপনার কাছে কোরআন হাদিসের দাবির ভিত্তিতে বলতেছি, একজন মানুষ যদি ৬০ বছর পাপী থাকে, কিন্তু মৃত্যু যেদিন তার হয়েছে সেই দিন যদি সে মুসলিম থেকে থাকে, সেই দিন যদি তার কোনো পাপ না থেকে থাকে, তাহলে তার এই একদিনের আমল তার ৬০ বছরের পাপকে মাটি করে দিবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন, আমি তোমাকে যেই দিন মৃত্যু ঘটাবো বান্দা, আমি দেখবো সেই দিন তোমার ঈমান ঠিক আছে কিনা, সেই দিন তোমার আমল ঠিক আছে কিনা। কারণ আল্লাহ যদি এই ফয়সালা না করতেন, তাহলে আমরা সবাই আমাদের পাপের জন্য খুব কঠিনভাবে ধরা খেয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাদের সাথে একটা ওয়াদা করেছে, বান্দা যেই দিন তুমি আমার সাথে তওবা করে ফিরে আসবা, আমি যদি দেখি তুমি তওবা করেছো, তোমার ৬০ বছরের পাপ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই একদিনের আমল আপনার ৬০ বছরের পাপকে মিটিয়ে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। নিশ্চয়ই মানুষের ভালো কাজ তার পাপটাকে মিটিয়ে দেয়। এজন্য ভালো হওয়ার চান্স আমাদেরকে গ্রহণ করতে হবে। এই যে মুরব্বী যারা আছেন, আমাদের মতন বয়সে আপনি অনেক বেশি দুষ্ট হয়তো ছিলেন, অনেক বেশি হয়তো আপনি নেশা করতেন, অনেক বেশি আছেন আপনি সালাত ত্যাগ করেছেন, বেয়াদবি করেছেন, কত পাপ করেছেন, কিন্তু আপনার মৃত্যুটা তখন আসেনি। কিন্তু এখন আপনি বয়স হয়েছে, কোনো পাপ আপনার মধ্যে নাই, আপনি আল্লাহর জিকির করতেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি ইয়াকিন রাখেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি এটা বিশ্বাস রাখেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে শুধরানোর সময় দেন। আল্লাহ হয়তো আপনাকে সে শুধরানোর সময় দিয়ে দিয়েছেন। এই জন্য যারা মুসলিম আছেন, মুসলিমের ইসলামের উপরে টিকে আছেন, আপনার মর্যাদাটা যে কি এটা আমি বুঝাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত কাদারের মধ্যে উল্লেখ করেছেন, ৮২ নম্বর অধ্যায়ের মধ্যে পেয়ে যাবেন, হাদিস 6607 6607 নম্বরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়ামালু আমালা আহালিন নার ওয়া ইন্নাহু মিন আহালিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহালিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহালিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ এই সিস্টেম রেখেছেন, রাসূল বলেছেন, কতক ব্যক্তি আছে তার পাপের জীবন সে অতিক্রম করতেছে, কিন্তু লোকটা সে জান্নাতি। আবার কতক ব্যক্তি আছে নেকির রাস্তায় ছিল, ঈমানের উপরে ছিল, কিন্তু লোকটা জাহান্নামী। নির্ণয় হবে কিসের উপরে ভিত্তি করে? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রাসূল বলেছেন এটা নির্ণয় হবে তার শেষ দিনের উপরে। এই পৃথিবীতে তার শেষ দিনটা কেমন ছিল, সে কি ইসলামের উপরে ছিল নাকি সে নাস্তিক মুরতাদ হয়ে গেছে। আজকে মুসলিম ঘরের সন্তান আমরা দেখেছি যারা হয়তো ছোট থেকে ৩০-৪০ বছর পর্যন্ত মুসলিমই ছিল, কিন্তু ইউরোপ কান্ট্রির ছোঁয়া লেগে সে এখন নাস্তিকের মতন কথা বলা শুরু করে দিয়েছে। আপনি কি জানেন না আমাদের দেশের এমন কোনো মন্ত্রী, এমপি, নেতা নাই যারা হজ নিয়ে কটূক্তি করেছিল, যারা কুরবানি নিয়ে কটূক্তি করে? তাহলে এদের হচ্ছে কপাল পোড়া। জন্মটা তো মুসলিমের ঘরে হয়েছিল, কিন্তু তার মুখের একটা মন্তব্যের কারণে সে কুফফার নাস্তিকের মতো হয়ে মরবে। এটা কত বড় ব্যাপার। এই জন্য কোনো ব্যক্তিকে যাদেরকে পাপ করতে দেখেছেন, এই পাপ করতে দেখলেই তাকে জাহান্নামী ফতুয়া লাগিয়ে দিয়েন না, অপেক্ষা করেন, দেখেন আল্লাহ তার তকদিরে কি রেখেছে। এই জন্য যারা একটা সময় ডাকাতি করত, যারা একটা সময় চুরি করত, যারা একটা সময় অন্যায় ভূমিদস্যু ছিল, কিন্তু আমরা এরকম বহু মানুষকে দেখেছি শেষ বয়সে এসে সে তওবা করে ফিরে এসেছে, ৫ ওয়াক্ত সালাত করে দাঁড়িয়ে রেখে নিয়েছে, তো জিকির করে। আপনি হয়তো এটা মেনে নিতে আপনার কষ্ট হবে যে এমন বড় একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এত সহজে। আপনি হয়তো ভুলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ক্ষমার পাওয়ার কত, আপনি ভুলে গেছেন। আল্লাহ তো এমনিতে বলে নাই যে ১০০ জন হত্যাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছে, দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে? তাহলে কেন আমাদেরকে হাদিস শোনানো হয়েছে? তার মানে এটা ইয়াকিনের সাথে নেন, আপনার জীবনের শেষ দিনটা যার ভালো
এটাই তার সবচেয়ে বেশি ভালো। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যায় দিন ভালো যায়, এই কথাটা ভুল। বরং সঠিক কি হবে, যার শেষ ভালো তার সব ভালো। বলেন, যার শেষ ভালো তার সব ভালো। এটা আমার নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেই ব্যক্তি পৃথিবী থেকে শেষ দিন তার ঈমানের উপরে হবে, আমলের উপরে হবে, এই ব্যক্তির সব ভালো, সব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা তাফসীরের মধ্যে একটা হাদিস আপনি পেয়ে যাবেন। হাদিসটি মূলত মুসনাদে আহমদে আছে, কিন্তু মুসলিমের হাদিস একটা মিডল টুকরার মধ্যে এটা পাবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। জাহান্নাম সবাই দেখতে পাবো, কিন্তু আল্লাহ বলেছেন সেই দিনটার কথা তুমি স্মরণ করো। ওই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর বলে দেওয়া হবে তুমি জান্নাতি, আল্লাহ বলেছেন ফাকাদে ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি। কে সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যার গায়ে জাহান্নামের আগুন লাগবে না এবং বিনা শাস্তিতে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে? কে সেই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ু জাহজাহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাস মা ইউহিব্বু আইয়ুতা ইলাই। এই হাদিসটা ইমাম মুসনাদে আহমদ এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি রয়েছে। তাতে কি আছে? রাসূল বলেছেন যেই ব্যক্তি এটা পছন্দ করেন যে আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক আর আপনাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেওয়া হোক, রাসূল বলেছেন তাহলে সে যেন মৃত্যুর দিনে প্রস্তুত থাকে যে তার সাথে মালাকুল মউত এসে যখন সাক্ষাৎ করবে তার অন্তরের অবস্থাটা যেন এমন হয় সে আল্লাহর প্রতি বিশ্বাসী এবং সে পরকালে বিশ্বাসী এবং সেই ব্যক্তি যেন মানুষের সাথে ওই আচরণ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে আমরা কেউ নিজের জন্য মূর্খামি পছন্দ করি না, আমরা কেউ নিজের জন্য জুলুম পছন্দ করি না, কেউ এটা পছন্দ করি না যে আমাকে কেউ লাংতান করুক, আমাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করুক, আমাকে কেউ অবমূল্যায়ন করুক, এটা কেউ পছন্দ করি না। তা রাসূল বলেছেন যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে বিনা শাস্তিতে জান্নাত পেতে চাও তাহলে তুমিও তোমার ভাইয়ের সাথে ওই একই আচরণ করতে হবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। তাহলে একজন মুসলিম যেটা নিজের জন্য পছন্দ করে সেটা যদি তার ভাইয়ের জন্য পছন্দ করতে পারে তাহলে তাকে সার্বিক নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। আর আপনার অন্তরে কি থাকতে হবে? মানে আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী। এই অংশটা আমরা এতদিন ভাবতাম এটা হালকা কিছু, যে আল্লাহর প্রতি বিশ্বাসী তো আমরা সবাই, পরকালের প্রতি তো বিশ্বাসী আমরা সবাই, এটা এমন কি বড় ব্যাপার? আপনি জেনে রাখেন পৃথিবীর অবস্থা সেই দিকে যাচ্ছে, এখন মানুষের ঈমান ধরে রাখাটা হচ্ছে টাফ। আজকে আমাদের সন্তানদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ইউরোপের ছোঁয়া লেগে তারা ওয়েস্টার্ন হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে তারা ভুলে গেছে যে তাদের একজন রব আছে, তারা ভুলে গেছে যে আমাদের ধর্ম ইসলাম, তারা ভুলে গেছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যেভাবে ফ্রিডম লাইফকে বেছে নিয়েছে এইভাবে কোনোদিন নাজাত পাওয়া যাবে না। আপনি জেনে নেন এটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না যে আপনি আপনার জবানকে হারাম থেকে বাঁচাবেন না, আপনার সম্পর্ক অবৈধ যত রিলেশন আছে সব কিছুর সাথে আপনি কোনো তাওয়াক্কুল করবেন না। রাস্তাঘাটে আপনি এমনভাবে চলেন যেমন আপনার উপরে কোনো ব্যক্তি কর্তৃত্ব দেখাইতে পারে না, এইভাবে চললে নাজাত পাবেন না আপনি। এটা মুসলিম সোসাইটির মানুষের কাজ না। আমরা রাস্তায় চলতে গেলে যে আচরণটা আপনারা করেন মানুষের সাথে এটা আমরা দেখতে পাই। যারা বিশেষ করে আপনি ছোট কাজ করেন বিদায় সেটা আমি তুচ্ছ করতেছি না, যতগুলো অটো ড্রাইভার আছেন, যতগুলো সিএনজি চালক আছেন, আমরা দেখেছি আপনারা মানুষের সাথে খুব খারাপ আচরণ করে থাকেন। এটা মোটেও কাম্য নয়, অথচ এদের মধ্যে অধিকাংশ মুসলিম। অথচ আপনি মুসলিম, আপনার এই ছোট কাজ এটা আপনার হীনতা না, বরং এটা হচ্ছে আপনার হালাল কাজ। যেই ব্যক্তি হাতের কামাই করে খায়, রাসূল বলেছেন এর চাইতে উত্তম রিজিকার হতে পারে না যেই ব্যক্তি নিজে মেহনত করে খায়। তার মানে আপনি উত্তম হালালের রিজিকের কাজে লিপ্ত, কিন্তু আপনার চরিত্রটা এমন কেন? আপনি নেশা করেন, আপনি সালাত ছেড়ে দেন, আপনি রাস্তাঘাটে ঘাড়তারামি করেন, এমন কেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট একটা শিক্ষা নেবেন না? রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি রাস্তায় বসতে হয় তাহলে রাস্তার হক তাকে আদায় করে চলতে হবে। সেটা কি? তাকে কিনারায় বসতে হবে, মাঝ পথে সে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনাকে কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে হবে এবং আপনি এদিক সেদিক তাকাবেন না, এটা রাস্তার হকের খেলাফ।
আর আজকে আমাদের চরিত্র কি? আপনি একটা প্যাসেঞ্জারের জন্য বাসটাকে এইভাবে 4টা রাস্তাকে আপনি ব্লক করে দিয়ে দাঁড়িয়ে থাকবেন। অটো একটা প্যাসেঞ্জারের জন্য আপনার পেছনে লাইন ধরে আছে, আপনি সরবেন না। আপনি তো কার বিরুদ্ধাচারণ করতেছেন? আপনি স্বয়ং আপনার নবীর বিরুদ্ধাচারণ করতেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাস্তা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে থাকা এটা কোনো মুসলিমের চরিত্র হতে পারে না। তাহলে আমরা যদি ইসলামের আদবগুলো গ্রহণ করি তাহলে আমাদের জীবন কিন্তু সুন্দর হবে। আজকে আমি আপনাকে একটা কথা বলে দিই, যারা অটো চালান, সিএনজি বা ওই সমস্ত ড্রাইভার যারা এই আচরণটা করেন, একদিন আপনারও সময় আসবে আপনি হয়তো অ্যাম্বুলেন্সে থাকবেন, আর রোগী হবে আপনার বাবা, রোগী হবে আপনার মা, রোগী হবে হয়তো আপনার সন্তান, রোগী হবে হয়তো আপনার স্ত্রী। সেই দিন আপনি বুঝবেন যে সামনের গাড়িটা যদি না সরে, এটার কষ্টটা, এটার যন্ত্রণাটা যে কত, আপনি সেদিন টের পাবেন। সেদিন আপনিও বলবেন যে হ্যাঁ, রাস্তাগুলো যদি ক্লিয়ার থাকতো, আপনিও বলবেন সেই দিন। এই জন্য সব ক্ষেত্রে গোরামি চলে না। তা আমাদের কথা হলো, আমাদেরকে নমনীয় হইতে হবে। ইসলাম আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এই যে ইদানিং আমি মৃত্যুর বিষয়টাকে এমনিতেই বেছে নিয়েছি, এটা কোনো কারণ দেখে নয়, কিন্তু সুবহানাল্লাহ 1 সপ্তাহ ধরে স্টাডি করতেছি, তার মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেল। আজারবাইজানে বিমান ক্রাশ হয়েছে, ভাস্ট হয়ে কতগুলো মানুষ মারা গেল। আপনাদের এই যে মাদায়া, কুমিল্লা মাদায়া, পুরো একটা বাজারের মধ্যে আগুন লেগে পুরো ভস্ম হয়ে গেল। তারপরে রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জায়গাতেই মানুষগুলো মরে যাচ্ছে। কিন্তু আমাদেরও মৃত্যু কিন্তু যখন তখন আসতে পারে। এই জন্য আমাদেরকে মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে। কেন আমরা মৃত্যুর কথাটা স্মরণ করব? কারণ এই যে একটু আগে যে হাদিসটা আমি আপনাকে বললাম, রাসূল বলেছেন যার জীবনের শেষটা হবে ভালো, এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। আমি এই কথাটা কিন্তু এমনিতে বলি নাই। আপনারা এতদিন পাপ করেছেন, সে পাপের দিকে আমি ফোকাস দেই নাই। কিন্তু আল্লাহ না করুক, যেই দিন আমি আর আপনি পাপী, ধরেন আজকে যারা নামাজ পড়েন নাই, আল্লাহ না করুক আপনার মৃত্যু আসে, নাইলে এই বেনামাজি অবস্থায় যদি আপনি মরে যান, আপনি তো তওবা করেন নাই, আপনি জানেন আপনার রেজাল্টটা কি হবে? এই জন্য প্রত্যেকটা বেনামাজি আপনি এখন তওবা করে নেন, এখন গিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন, এবং আজকের পর থেকে আপনি জীবন নামাজ ছাইরেন না। আপনি 60 বছর নামাজ পড়েন নাই, মৃত্যু আসেন, আপনি বেঁচে গেছেন। কিন্তু যেই দিন আপনার মৃত্যু চলে আসবে, সেই দিন যদি আপনি বেনামাজি হন, আপনার 60 বছরের বেনামাজির হুকুম লেগে যাবে। কি মনে করেন? 60 বছরের বেনামাজের হুকুম লেগে যাবে। কিন্তু আপনি যেই দিন নামাজ পড়ে মরতে পারবেন, আল্লাহ আপনার 60 বছরের নামাজকে মাফ করে দিবেন, এটার গ্যারান্টি রয়েছে। মা বোনরা যারা পর্দা করে না, তারা যে অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, এই অবস্থায় যদি মৃত্যু চলে আসে, তাহলে সে ইসলামের একটা ফরজ বিধানকে লঙ্ঘন করা ব্যক্তি হিসেবে তার মৃত্যুবরণ হবে। যারা দাড়ি রাখেন নাই, যাদের টাকনার নিচে প্যান্ট, যেই কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে, তাহলে আপনি একটা বড় পাপী হয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উঠবেন। এই জন্য আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কারণ মৃত্যুটা কিন্তু আমাদেরকে রিং করে আসবে না, এটা যখন তখন আসবে, যখন তখন আসবে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যু কবে আসবে? মৃত্যু থেকে পলায়ন করলে কোনো কাজ হবে না, বরং মৃত্যুটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেই অবস্থাতে তোমার মৃত্যু হবে, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন যে প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছে। আমি চাইলে এই হাদিসটাকে আরো একটু জোরালো করতে পারি। ইমাম তিরমিজি হাদিসটা কোট করেছেন। আবু জার তিনি কি করতেন জানেন? আমি জানি এটা আমাদের চরিত্রের খেলাফ একটা হাদিস, কিন্তু সাহাবী কাজটা করেছিলেন। তিনি বলেছিলেন যখন তার মৃত্যু ঘনিয়ে চলে আসছে, তিনি একটা নতুন পোশাক অর্ডার করলেন এবং বললেন আমাকে নতুন পোশাকটাকে পরিয়ে দেওয়া হোক, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যেই কাপড় পরিধান অবস্থায় মানুষের মৃত্যু হবে, মানে কবরে তাকে রাখা হবে, কিয়ামতের মাঠেও তাকে ওই পোশাকের সাথেই উঠানো হবে। কি মনে করেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দাও, কারণ সবচেয়ে উত্তম কাপড় হচ্ছে সাদা। এই জন্য কিন্তু আমরা সাদা কাফন দিয়ে দাফন দিয়ে থাকি, কারণ কিয়ামতের মাঠে আপনি সাদা পোশাক নিয়ে উঠবেন। কিন্তু যেই সমস্ত মানুষের মৃত্যু এই আলফাল বা অন ইসলামিক ড্রেসের উপরে হবে, আমাদের যুবকদেরকে আমরা বলতে চাই, যারা জিন্সের প্যান্ট পরেন রানের উপরে 3-4টা ফাটা, যারা জিন্সের প্যান্ট পরেন বিভিন্ন ছবি মূর্তিওয়ালা, বিভিন্ন ইহুদি নাসারাদের পতাকা এবং তাদের ওই ক্রুশ, এই সমস্ত চিহ্ন নিয়ে আপনি মনে রাখেন আপনার মৃত্যুটা কিন্তু একটা ডেঞ্জার অবস্থানে হচ্ছে। যারা হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে মরবেন, আপনার রেজাল্টটা কি হতে পারে আপনি মনে রাখেন। যারা পান খান জর্দা দিয়ে, এই জর্দা আপনার মুখে লাগা অবস্থায় যদি মৃত্যুটা চলে আসে, আপনি কিন্তু হারামখোর হয়ে কিয়ামতের মাঠে উঠবেন। এটা আমি কেন বললাম শুধু জর্দার কথা? কারণ সিগারেট হারাম, এটা সবাই জানেন। গুল, তামাক, বিড়ি এগুলো যে হারাম, এগুলো সবাই জানেন। কিন্তু জর্দা যেহেতু হুজুররা খায়,
এই জন্য এটা হারাম বলতে অনেকটা কষ্ট হবে, এটা আমি জানি, কিন্তু জেনে নেন ওই একই জিনিস, তর্ক করে কোনো লাভ নাই, কারণ এগুলো অত্যন্ত নোংরা জিনিস। আর আপনি এই অবস্থায় মরে গেলে আপনি জেনে নেন মৃত্যুটা কিন্তু খুব মারাত্মক মৃত্যু হবে, আপনি বাঁচার চেষ্টা করেন। এই জন্য আমরা চাচ্ছি যে প্রকাশ্য পাপ কাজ থেকে আপনি বেঁচে থাকেন, পাপ কাজের সময় যেন আমাদের কারো মৃত্যু না আসে, আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে। ওয়াতবিই সাইয়্যাতাল হাসানাত তামহুহা, তোমার দ্বারা যখনই কোনো ভুল হয়ে যাবে চেষ্টা করবে সাথে সাথে ওই ভুল থেকে ফিরে আসতে, এবং ওই ভুলের পরে আবার একটা ভালো কাজ করার চেষ্টা করবে, তাহলে তামহুহা, তাহলে এই যে তোমার ভালো কাজটা করলে তোমার পাপটাকে এটা মিটিয়ে দিবে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণে পেশ আসবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন? কারণ মৃত্যু যখন তখন আসতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখনই আমরা পাপ করি তখন মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে, আল্লাহ না করুক যে এই অবস্থায় যেন আমাদের কারো মৃত্যু চলে না আসে। কি মনে করে আজকে আমাদের যুবকরা যারা এই যে পার্কে, এই যে আজকে কত তারিখ, ডিসেম্বরের কত তারিখ, আজকে 30, আপনি মুসলিম ছিলেন, পাপ কাজ থেকে মুক্ত ছিলেন, আগামীকাল রাত 12টার পরে যদি আপনি কোনো মহিলা সংক্রান্ত অবস্থাতে নিয়ে, আর ওই সময় যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি যদি 31st নাইট পালন করেন ইহুদি নাসারাদের মতো, আর ওই পার্টিতে গিয়ে অ্যাক্সিডেন্টলি বোম ফুটে বা কোনো কারণে হার্ট অ্যাটাক হয়ে যদি বাই চান্স আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা ইহুদি অথবা খ্রিস্টানের ধর্মের উপরে হবে। এটা কত বড় ব্যাপার। কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুসলিমদের কালচারের মধ্যে নাই যে আপনি ইহুদি নাসারাদের মতো ওই 31st নাইট নিউ ইয়ার্স পালন করবেন, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই। অতএব যারা এটা পালন করবেন আপনি আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, এই ধরনের কোনো পাপ করতে গিয়ে যেন কারো মৃত্যু না ঘটে। কারণ কোনো মুসলিম সন্তান যদি এই ধরনের পাপে গিয়ে মরে, তাহলে আপনার ইসলাম ধর্মের উপরে আপনার মৃত্যুটা হবে না, এটা হবে আপনার বিধর্মীদের সাথে। এই জন্য অন ইসলামিক যত কাজ আছে আপনি চেষ্টা করবেন সেই সমস্ত কাজ থেকে দূরে থাকতে। তো মৃত্যুকে কেন আপনি স্মরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, এই হাদিসটা ইবনু মাজাতে রয়েছে, কিতাবুজ যুহুদ, হাদিস নাম্বার হচ্ছে 4259 নম্বরে রয়েছে। ইবনে ওমর তিনি বলতেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, বা জাআহু রাজুলুম মিনাল আনসার, আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল, আইয়ুল মুমিনি আফদাল, কোন মুমিন ব্যক্তি সবচেয়ে ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সবচেয়ে বেশি ভালো এই মুমিন হচ্ছে সবচেয়ে ভালো। তারপরে বলা হয়েছে, আইয়ুল মুমিনি আকিয়াস, কোন মুমিনটা সবচেয়ে বিচক্ষণ বা জ্ঞানী, কোন মুমিনটা বেশি বুদ্ধিমান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যেই ব্যক্তি অধিক মাত্রায় মৃত্যুটাকে স্মরণ করে এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, আর যেই ব্যক্তি মৃত্যুর পরে যে কি ঘটবে সেই জীবনের জন্য পাথেয় সঞ্চয় করে এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। কারণ এই দুনিয়ার জন্য যারা করে তারা মূলত বুদ্ধিমান না, এই দুনিয়ার জন্য যা কিছু করতেছেন সব কিছু রেখে আমাদেরকে মরতে হবে। কয়জন ব্যক্তি আমরা আছি যে আমাদের পরকাল সুন্দর কিনা সেটা আমরা নিয়ে ভাবি। এই জন্য রাসূল বলেছেন, যেই ব্যক্তি পরকালের জীবন নিয়ে ভাবে, হুমুল আকিয়াস, এরাই হলো বুদ্ধিমান। এই জন্য আমাদেরকে পরকাল নিয়ে বেশি ভাবতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কেন আপনি মৃত্যুর কথাটা স্মরণ করবেন। কারণ মানুষ কিন্তু আক্ষেপে হতাশা করে, হতাশাগ্রস্ত হয়, এবং তার চাহিদা যখন তুঙ্গে চলে যায়, ওই জিনিসগুলো যখন মানুষ না পায় তখনই কিন্তু সেই ব্যক্তি হতাশাগ্রস্ত হয়, আত্মহত্যা করে ফেলে, নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়। আপনার সমস্ত চাহিদাকে লাঘব করে দিতে পারে, থামিয়ে দিতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে মৃত্যুর চিন্তা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু হাজিমিল লাজ্জাত, আকসিরু যিকর, হাজিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, তোমরা অধিক মাত্রায় মৃত্যুকে স্মরণ করো, এটা তোমার স্বাদকে মাটি করে দিবে, তোমার সমস্ত চাহিদাটাকে থামিয়ে দিবে তোমার মৃত্যু। এই জন্য মাঝে মাঝে কবরস্থানে যেতে হবে। এই হাদিসটা ছিল তিরমিজিতে এবং ইবনে মাজাতে, কিতাবুজ যুহুদের মধ্যে আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন। ওই হাদিসটা ওই যে 4248 থেকে নিয়ে পড়েন পেয়ে যাবেন। আর মুসলিমে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা। আরেকটা বর্ণনা আসছে তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে তোমাকে আল্লাহ পরকালের কথা স্মরণ করিয়ে দিবেন এবং তোমার মন নরম হবে। কোরআন হাদিসে আমাদেরকে উপদেশ দেওয়ার মতো বহু কথা আছে, কিন্তু আমরা উপদেশ নেই না। যেই জিনিস দেখলে অন্তর খারাপ হবে, যেই জিনিস দেখলে মনের চাহিদা বেড়ে যাবে, আমরা সেই পরিবেশকে ভালোবাসি। আজকে অধিকাংশ মানুষ আপনি বিনোদনের নামে ওই কক্সবাজার, বান্দরবন, অমুক তমুক, শিলিগুড়ি, কত জায়গায় আপনি ভিজিট করেন, কত হাজার টাকা খরচ করে আপনি যান সেগুলো দেখতে, আর আপনি যুক্তি দাঁড় করান যে আল্লাহ বলেছে কোরআনে যে তুমি আমরা সৃষ্টি দেখো। কোথায় আছে সেই আয়াত আমার জানা নাই। কোথায় আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখে বেড়াও? কোথায়? আল্লাহ যদি দেখতে বলে থাকেন, আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, তোমরা দেখো সেই জাতিকে যারা অন্যায় করেছিল তাদেরকে আমি কিভাবে হালাক করে দিয়েছি, সেগুলো আল্লাহ দেখতে বলেছেন। কিন্তু মানুষের চরিত্র এমন হয়ে গেছে যে লূত আলাইহিস সালামের কাউমকে আল্লাহ আযাব দিয়ে ডেড সি মানে মৃত সাগরে রূপান্তরিত করে দিয়েছে। মানুষ এটা দেখে ভয় পাবে দূরের কথা, মানুষ সেখানে যায় সাঁতার কাটার জন্য। কি মনে করেন? মানুষের উদ্যত্ততা কত চরমে পৌঁছে গেছে যে আল্লাহর গজবের জায়গা যেখানে যাওয়াটাই নিষেধ একমাত্র ক্রন্দনরত অবস্থায় ছাড়া, আর সেখানে তারা ওই হানিমুনের মতন ওই পেন্টি পরে গিয়ে সেখানে সাঁতার কাটে। মানুষ এতটা নিচে নেমে গেছে। আপনি জেনে নেন, বিনোদন বলতে ইসলামে কিছু নাই। যেটা আপনাকে বলতে চাচ্ছেন যে বিনোদন, আপনার একটু বিনোদনের দরকার আছে, কোনো ব্যক্তিকে বলতে পারবেন যে কক্সবাজারে এক সপ্তাহের জন্য বিনোদনে গিয়ে মনটা এতটা আল্লাহর প্রতি ঝুঁকে গেছে, এর পরের দিন দাঁড়িয়ে রেখে নিয়েছে? একটা যুবক প্রমাণ করেন তো, আছে? কে আছে যে আমার স্ত্রী এতদিন বোরিং ছিল, আমি কক্সবাজার বান্দরবন থেকে ঘুরে নিয়ে আসার পরে আল্লাহর নিদর্শন দেখে আল্লাহর প্রতি এত বেশি ঝুঁকে গেছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পর্দা করে? আছে? বরং এর উল্টাটা আছে। এর উল্টা আছে যে যারা দাড়ি নিয়ে সেখানে যায়, ওইগুলো দেখার পরে তার আর দাড়ি রাখা পছন্দ হয় না। নিজের বোরকা পরা স্ত্রীকে এতদিন ঘরে ছিল, ভালোই ছিল, ওই কক্সবাজারের লাইফ দেখার পরে এখন আর তার বোরকার ফ্যাশনটাকে ভালো মনে হয় না। না, এটা বিনোদন না। এই বিনোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিতে বলে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যথাসম্ভব ঘরে অবস্থান করো, কথা কম বলো, চুপ করে থাকো এবং ঘরে থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করো। এগুলো হচ্ছে নাজাতের সাবাব। একটাও বর্ণনা আপনি পাবেন না যে আপনার মনোরঞ্জনের জন্য আপনাকে সমুদ্র সৈকতে রাসূল ঘুরতে যেতে বলেছেন, একটাও আপনি দেখাইতে পারবেন না। কিন্তু কোথা থেকে আপনারা আকীদা গ্রহণ করেন, কোথা থেকে কি শিক্ষা গ্রহণ করেন আল্লাহই জানে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কি বিচরণ করে না, তারা কি দেখে না, নাকি তাদের চক্ষু অন্ধ হয়ে গেছে? কি দেখতে বলা হয়েছে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বললাম পাপীদেরকে কিভাবে শাস্তি দিয়েছেন সেগুলো দেখতে বলা হয়েছে। আপনাকে বলা হয়নি যে আপনি সমুদ্রের কিনারায় যাবেন আর সূর্য ডোবা দেখবেন, আর সূর্য ডোবা দেখতে গিয়ে আপনি যা খুশি তা দেখে চলে আসবেন। এটার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনোদন বলেন। এভাবে আপনার অন্তর মরবে না, বরং আপনার অন্তর আরো দুনিয়ার প্রতি জেগে যাবে। আপনি যদি কি দেখতে চান যেটা আপনার অন্তরের জন্য ভালো, দুই একটা বলবো। একটা রাসূল বলেছেন তুমি কবরস্থানে যাও, তাই না? কবরস্থানে গেলে তোমার অন্তর নরম হবে। আর যাদের অন্তর বেশি শক্ত হয়ে গেছে, আপনি আজকে না হয় কালকে পারলে একটা হসপিটালের ইমার্জেন্সি গেট দিয়ে 1 ঘন্টা খালি হাঁটবেন। হসপিটালের ইমার্জেন্সি গেট দিয়ে আপনি 1 ঘন্টা শুধু হাঁটবেন, বাস আপনার বর্তমান অবস্থা আর ওখানে ঢোকার পরে আপনার ইমানের কি অবস্থা হয়, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহর প্রতি আপনার শুকরিয়া অন্তর থেকে জাগবে। কারণ আল্লাহ যতটা নেয়ামতের মাঝে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আপনি ইমার্জেন্সি কক্ষ দিয়ে একটু হেঁটে দেখেন, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ বেরিয়ে গেছে, কাউকে রড ঢুকিয়ে দিয়ে টানা দিয়ে রাখা হয়েছে। ওই জীবনটা দেখার পর আপনার আর বেঁচে থাকার স্বাদ জাগবে না। আপনি তখন শুধু এতটাই চাইবেন যে আল্লাহ আমার জীবনে এমনটা না হোক, এটাই চাইবেন। এজন্য নিজের অহংকারকে কমান, নিজের চাহিদাটাকে কমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। খবরদার তোমরা উপরের দিকে তাকাবে না, বরং তোমরা নিচের দিকে তাকাও যে দেখো তোমার চাইতে নিচে কে আছে, তোমার চাইতে ঘাটতি কে আছে, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। কিন্তু আজকে আমরা অন্যের 5 তলা বিল্ডিং এর দিকে তাকাই, কত সুন্দর তার বাড়ি, টাইলস, উফ আল্লাহ যদি আমাকে একটা দিত। তাহলে এই ব্যক্তির অন্তর কোনোদিন আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ হবে না। বরং সেই ব্যক্তি যদি দেখতে পায় যে এমন ব্যক্তি যার মাথার উপরে ছাদ নাই,
যার ঘরে খাদ্য নাই, তাহলে সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে যে না, আলহামদুলিল্লাহ আমি এর থেকে অনেক বেশি ভালো আছি। এই জন্য আমি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা আপনাদের কাছে বলেছি। আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা পরকালকে স্মরণ করো। এই দুনিয়া হচ্ছে তুচ্ছ জিনিস, এই দুনিয়াটা হচ্ছে তুচ্ছ জিনিস। অধিকাংশ মানুষ আজকে দুনিয়ার প্রতি এতটা বেশি ঝুঁকে গেছি, এটা মোটেও কাম্য নয়। আমাদেরকে পরকাল মুখী হতে হবে। আপনারা যারা এখানে আছেন, কথা কি বোঝেন? ভালো মৃত্যু চান এমন কে কে আছে? ভালো মৃত্যু চান? আচ্ছা নামান, আমি 5টা শুধু পয়েন্ট বলবো, দলিল থেকেই যাবে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো প্রত্যেক ব্যক্তি, যে শেষ হয়ে গেছে, প্রত্যেক ব্যক্তি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। কি রাখবেন? আছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা আছে? আমাদের দেশের পীরদের সম্পর্কে তার মুরিদের যত ভালো ধারণা, আল্লাহ সম্পর্কে অতটা নাই। কিন্তু আপনাকে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর 3 দিন আগে তিনি এই কথা বলেছিলেন যে প্রত্যেকটা ব্যক্তির উচিত আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা। জানেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখলে কি হবে? আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যতগুলো নেক আমল করেছেন, আপনি যদি আল্লাহর কাছে ভালো ধারণা রাখেন না যে ইনশাআল্লাহুল আজিজ আমি আল্লাহর কাছে আল্লাহর বান্দা হয়ে উঠব, আল্লাহ আমার পাপগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার আস্থা আছে, আপনি যেমন ধারণা করবেন আল্লাহ আপনার সাথে তেমন আচরণই করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন, আল্লাহ বলেছেন আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে আছি। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে, আল্লাহ বলেছেন আমি ওর সাথে ওই অ্যাটিটিউডই, ওই বিহেভটাই করব। এই জন্য সবসময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আল্লাহ আপনার জীবনের যে কোনো পরিস্থিতি ঘটাক না কেন, আপনাকে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, হয়তো আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখেছে তাই আমার এমন হয়েছে। কখনোই আপনি আল্লাহ সম্পর্কে বাজে কোনো মন্তব্য করবেন না। এটা হচ্ছে প্রথম কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাববিন ওয়া হুয়া ফিল মাউত, ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস কোট করেছেন, যদিও হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের কাছে গেছে, ও হুয়া ফিল মাউত, মৃত্যু মুহূর্তে, তখন বলছে কাইফা তাজিদু, তুমি নিজেকে কি অবস্থায় পাচ্ছ? তখন সে বলেছিল ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী, তবে আমার পাপের কারণে আমার ভয় হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানি যে তামা ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাউতিন ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, যেই ব্যক্তির অন্তর এখানে এসে থেমে যাবে যে সে আল্লাহকে ভয়ও পাচ্ছে আবার আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী, তার মানে যেই জিনিস থেকে সে আল্লাহকে ভয় করতেছে, আল্লাহ বলছে আমি তাকে সেই জিনিস থেকে নিরাপত্তা দিয়ে দিব। আর যেই জিনিস সে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ বলছেন আমি তাকে সে জান্নাত দিয়ে দিব। এই জন্য মৃত্যুর সময় অন্তত আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন, কারণ আল্লাহ কোনো ব্যক্তির সাথে নাইনসাফি করে না, আল্লাহ ওটাই করেন যেটা বান্দার জন্য কল্যাণকর। এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপনি কিছু ওসিয়ত করে যাবেন, আপনার পরে যেন আপনার সন্তানরা আল্লাহ থেকে মুখ না ফিরিয়ে নেয়, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইয়াকুব, ইউসুফ তারা করেছিলেন। তারা তাদের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিতে, জানার পরে কার ইবাদত করবে, তারা বলেছিল আপনার এবং আপনার পিতার রব যিনি সে আল্লাহর ইবাদত করব। তাহলে আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে হবে আমরা যেন মরে যাওয়ার পরে তারা যেন ইসলামের উপরে টিকে থাকে এবং আমাদের জন্য দোয়া করে। এটা প্রত্যেককে ওসিয়ত করতে হবে এবং আপনি ওসিয়ত করে যাবেন, আপনি মারা যাওয়ার পরে যেন তারা রোদন না করে, বিলাপ না করে, চল্লিশা খানকা এইসব যেন না করে, বরং আপনার জন্য দোয়া করে। যদি তারা রোদন করে, আপনার মেয়েরা যে হাই হুতাশ যদি করে, গাল চাপটায় কাপড় চোপড় ফেলে ফেলে একদম পুরো দুনিয়া একাকার করে ফেলে, তাহলে কিন্তু আপনি শাস্তি পাবেন। কিন্তু আপনি যদি নিষেধ করে যান তারপর আপনার কোনো অপরাধ হবে না। তৃতীয়ত হচ্ছে যারা ঋণগ্রস্ত ব্যক্তি, আপনি আপনার ঋণটাকে মুক্ত হয়ে মরার চেষ্টা করেন। এই সম্পর্কে একটা হাদিস শুধু আপনাকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন, আল্লাহ একজন শহীদের সব পাপকে মাফ করে দেবেন, তবে ইল্লাদ-দাইন, কোন শহীদ ব্যক্তি যদি ঋণ রেখে মরে যায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এই জন্য আমরা তো শহীদ হইতে পারিই নাই, অতএব ঋণ থেকে মরলে কিন্তু আমরা মাপ পাবো না। এই জন্য প্রত্যেক ব্যক্তি ঋণ মুক্ত হয়ে
মরার চেষ্টা করবেন এবং ওসিয়ত করে যাবেন যাতে আপনার সম্পত্তি থেকে আগে ঋণ পরিশোধ করা হয়। এভাবে বেশ কিছু দিক রয়েছে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। এবং আল্লাহর কাছে আমরা আশা রাখি, আল্লাহ তুমি আমাদেরকে সহজ মৃত্যু দান করো এবং মৃত্যু আমাদের জন্য ইসলামের উপরে হয়, আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।